অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে হলে অবশ্যই তোমার ডিটারমিনারের ব্যবহার জানতেই হবে। তুমি যদি ডিটারমিনারের ব্যবহার না জানো তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। ডিটারমিনার থেকে প্রায়শই অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসতে দেখা যায়। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, দেয়ার ইজ ড্যাশ টি ইন দ্য কাপ। এখন দেখো এখানে বলা আছে ভেরি লিটিল, এনি, ভেরি ফিউ, আবার দেখো যে মেনি। এখন এখানে আমাদের নাউনটা দেখতে হবে। দেখো টি, এই টিটা অবশ্যই কি নাউন? দেখো আনকাউন্টেবল নাউন। দেখো আনকাউন্টেবল নাউন, কারণ দেখো টি কি করা যায় না, গণনা করা যায় না বা গণনা করা হয় না, এই কারণে এটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই তোমার কি করতে হবে? আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমাদের প্রথমে মেনি হবে না। মেনি আমরা জানি যে মেনি কিসের পূর্বে বসে? দেখো মেনি বসে কাউন্টেবল নাউনের পূর্বে, কাউন্টেবল নাউনের পূর্বে। আবার দেখো ভেরি ফিউ হবে না, কারণ ফিউ বসে কিসের ক্ষেত্রে? দেখো যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এখন এই ক্ষেত্রে দেখো যে এনি হবে কিনা। আমরা জানি যে এনি কিসের ক্ষেত্রে বসতে পারে? দেখো যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, আবার কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও বসে। দেখো তাহলে এই ক্ষেত্রে এনি হবে না কেন? দেখো দেয়ার ইজ ড্যাশ টি ইন দা টি। এখন দেখো এনি সাধারণত দেখো যে নেগেটিভ সেন্টেন্সে বসে। কি বসে? নেগেটিভ সেন্টেন্সে বসে, এই কারণে এখানে কিন্তু কি হবে না, অর্থ অনুযায়ী এনি হয় না। দেখো দেয়ার ইজ এনি টি ইন দা কাপ। কিন্তু দেখো এখানে দেখো যে ভেরি লিটিল, দেখো খুবই, নাই বললেই চলে, একদম খুবই সামান্য বোঝাতে। দেখো যে ভেরি লিটিল কিসের ক্ষেত্রে বসে? দেখো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। দেখো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, এই কারণে আমাদের কি উত্তর করতে হবে? এ দাগ উত্তর করতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমার অ্যাডমিশন টেস্টে ভালো করতে হলে অবশ্যই আনকাউন্টেবল ডিটারমিনার্স গুলা মুখস্থ করতে হবে এবং কাউন্টেবল ডিটারমিনার্স গুলা মুখস্থ করতে হবে। এছাড়াও তোমার আনকাউন্টেবল নাউন কোনগুলা এগুলো জানতে হবে। আর কাউন্টেবল নাউন তো সহজেই কি তোমরা নির্ণয় করতে পারো। আশা করি এই ভিডিওর কনসেপ্টটি বুঝতে পেরেছো। আর এই ধরনের প্রশ্ন আসলে আশা করি এরপর থেকে ইজিলি পেরে যাবে।